হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো যাই হোক, আমি আজকে বাসা থেকে প্ল্যান করে আসছিলাম যে আমার চুড়ি লাগবে, রেশমি চুড়ি লাগবে। তো চুড়ি কেনার জন্য আমি একটা মেলাতে ঢুকছিলাম। মেলাটা হচ্ছে গিয়া মানিকগঞ্জ টাউনে। যাই হোক, আমি কিছু কসমেটিক দেখতেছিলাম। তো নজর তো আমার একদিকেই, সেগুলো হচ্ছে গিয়ে চুড়ি। যাই হোক, আমি চুড়িগুলো এখন চয়েস করতেছিলাম। তো আমার বান্ধবীরা বলতেছে, তোর এত চুড়ি লাগে, তুই এত চুড়ি দেখ কী করস। যাই হোক, আমি ওদের বললাম যে কী করি তা জানি না, কিন্তু বাসায় নেওয়ার পর একটা আর খুঁজে পাই না, কই যে যায়। যাই হোক, অনেক মজা করলাম, অনেক হাসাহাসি, কী আর বলবো। তো আমার এখন চুড়িগুলো চয়েস করা হয়ে গেছে, এখন আমি এগুলো প্যাকেটিং করতে দিলাম। যাই হোক, এদিকে আবার আশেপাশে কিছু দেখছিলাম। এদিকে ভিডিও করার পর একটা ভাইয়া বুঝতে পারছিল যে আমি ভিডিও অন করে রেখেছি, এর জন্য লুকাইয়া পড়লো, মাথাটা এমনভাবে রাখছে, আল্লাহ গো আল্লাহ, এত লজ্জা। পরে আমি একটু বুদ্ধি করে ক্যামেরাটা নিচের দিকে ধরলাম, যা আবার দেখে ফেললাম। এদিকে একটা ভাইয়া বলতেছে যে ভিডিও কলে নাকি 50 টাকা দিতে হইব। তো দেখতেই পারতেছেন, এখন এই ভাইয়াটাকে আমি ভিডিও করব। 50 টাকা লাগবে বলে ভিডিও করতে, ভাইয়াকে ভাইরাল করে দেব। কালকেই দেখাবে, আপনাকে টিভিতে দেখাবে। হ্যাঁ, এই ভাইয়াটা দেখতে অনেক মাশাআল্লাহ অনেক কিউট। আমরা চলে আসলাম চিতই পিঠা খাওয়ার জন্য। সেটা হচ্ছে গিয়া মানিকগঞ্জ টাউনের শেষ মাথায়। তো সেখানে এত লোকজন, ভাই সিরিয়ালই পাচ্ছিলাম না। এদিকে একটা ভাইয়া বলতেছে আমাকে ভিডিওর মধ্যে নেবেন না। অবশ্যই নেব, কেন নেব না। এদিকে পিঠার আশায় বসে থাকতে থাকতে আমার তো অবস্থা শেষ। যাই হোক, পিঠা দিয়েছিল আমি বুঝতে পারি নাই। তো যে যার যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম। এদিকে আরেকজনকে দিয়ে দিল। এদিকে শেষ মুহূর্তে অপেক্ষা করতে করতে পিঠা চলে আসলো। যাই হোক, পাশে আমার ফ্রেন্ড ছিল, ওকে দিয়ে দিল। আমি বসে বসে আর কি করব। যাই হোক, লাস্ট মুহূর্তে আমাকেও দিল। কি বলবো ভাইয়া, এত টেস্টি ছিল খাবারটা, বলার মতো না, অসাধারণ। যাই হোক, আমি খেয়ে ফেললাম। তো আমি আরেকটা খাবো, আমাকে দিচ্ছে না।